আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। জাপার জিএম কাদের ও শামীম পাটোয়ারির বিরুদ্ধে থানায় অভিযোগ। অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দেওয়ার আশঙ্কা রাশেদ খানের। দুবাইয়ে আমোদ ফুর্তি করছে শামীম ওসমান, ঢাকায় পিটুনি খেল আওয়ামী কর্মীরা। ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা শুরু। ইসরায়েলের সাথে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। এবার বিস্তারিত। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির বিরুদ্ধে রমনা থানায় মামলা করেছে বা অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদ। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বিকেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান সম্রাট এই অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সত্যতা স্বীকার করে রমনার ডিসি মাসুদ আলম বলেছেন, অভিযোগ দিয়ে গেছে, এখনো মামলা হয়নি, তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি সম্মতি দেন তাহলে মামলা হবে। সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার কারণে এই অভিযোগ দায়ের করা হয়। গত 29 আগস্ট সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের হামলায় আহত হন নূর। গণ অধিকার পরিষদের অভিযোগ, আওয়ামী লীগের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে বাঁচাতেই ওই হামলা চালানো হয়েছে। কারণ ওই দিন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ কর্মসূচির এক পর্যায়ে দলটি কেন্দ্রীয় অফিসে হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের অফিসের সামনে অবস্থান করে বিক্ষোভ করছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় তাদের উপর হামলা চালানো হয়। এতে নূর সহ বেশ কিছু নেতাকর্মী আহত হন। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত সোমবার বাসায় ফেরেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই। সোমবার 15 সেপ্টেম্বর দিবাগত রাত 10টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। এর কারণ উল্লেখ করে রাশেদ খান বলেন, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1-11 নেমে আসবে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের গ্রেপ্তার করা হবে। গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলেও জানান তিনি। রাশেদ লিখেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 1-11 এর সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থান করছেন সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেতা ফ্যাসিস্ট শামীম ওসমান। সম্প্রতি সেখানে পরিবারের সঙ্গে চিল বা আমোদ ফুর্তি করার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, জানিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। ভাইরাল হওয়া ভিডিওতে নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে তার পরিবারের সদস্যদের সাথে দুবাইয়ে বিলাসবহুল গাড়িতে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করে বিরূপ মন্তব্য করেছেন। নেটিজেনরা বলছেন, হাসিনার লাঠিয়াল দেশের টাকা মেরে বিদেশে গিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ফুর্তিতে আছে, অথচ অবুঝ কর্মীগুলো এখনো দেশে চামচামি করে বেড়ায় আর মার খায়, আর তার নেতা ও নেতার পরিবার পিকনিক করে। ওরা চিল করে বেড়ায় আর দেশে কিছু পাতি নেতা জয় বাংলা বলে চিল্লাচিল্লি করে। ন্যূনতম লজ্জা থাকলে মুখ লুকিয়ে রাখতো। এদের লজ্জা বলতে কোনো জিনিস নাই, এরা হচ্ছে নেতা নামের কুলাঙ্গার। কেউ কেউ লিখেছেন, আহারে, এদিকে ছোট ছোট নেতাকর্মীরা তাদেরকে দেশে আনার জন্য কত নিষ্ঠার সাথে পরিশ্রম করে যাচ্ছে, পুলিশের মার খেয়েও রাজপথে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। নিহাল হক নামে একজন লিখেছেন, কর্মীদের ঘরে বাজার নাই, কিছু টাকার জন্য রাস্তায় মিছিল করে, আর নেতারা বিদেশে বসে দুবাই মলে হারাম টাকায় লাইফ এনজয় করছে, আর কর্মীদের বলছে তোমরা মাঠে নামো, যাতে করে এদের জীবন এর বিনিময়ে ক্ষমতার মিথ্যা নষ্ট রাজনীতি করতে পারে। তারপরেও 5 কর্মীদের চোখ খুলে না। এর আগে এক ভাইরাল ভিডিওতে দুবাইয়ের সুপার মলে কেনাকাটা করতে দেখা যায় আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানকে। এই ভিডিওগুলো প্রকাশিত হওয়ার পর অনেকেই তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের বিপদের মুখে রেখে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী শামীম ওসমান গত 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। প্রথমে তিনি ভারতে গিয়েছিলেন এবং সেখান থেকে পরে দুবাই চলে যান। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার এবং বিভিন্ন বিতর্কিত কার্যকলাপের অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে এবং তাদের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশু মেলা ও চক্ষু হাসপাতালের সামনে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় হাতে নাতে 6 জনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকাল 8টার দিকে 70 থেকে 80 জনের একটি
ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ ক্ষমতাচ্যুত এই দলটি। বিষয়টি নিশ্চিত করেছে শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক। তিনি জানান, সকালে 7-8 জন এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদেরকে চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরে ফেললে আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশ হাতে নাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল সহ 6 জনকে আটক করেছে। আটককৃতদের বিষয়ে যাচাই বাছাই চলছে। এরপর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 8টার দিকে শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা 2টি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ 6 জনকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় দখলদার ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে লাখ লাখ ডলারের অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। চুক্তি অনুসারে প্রায় 700 মিলিয়ন ইউরো বা 825 মিলিয়ন ডলার মূল্যমানের ইসরায়েলি রকেট লঞ্চার কেনার কথা ছিল, তবে তা বাতিল করেছে মাদ্রিদ। সোমবার এএফপির বরাতে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলিটারি ব্যালেন্স জানিয়েছে, 2023 সালের অক্টোবরে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের সঙ্গে ইসরায়েলি অস্ত্র নির্মাতা এলবিট সিস্টেমের চুক্তি হয়। চুক্তির আওতায় 12টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। ওই রকেট লঞ্চারগুলো এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিডিওতে তৈরি করা হয়েছিল। সিলাম লঞ্চ সিস্টেম ব্যবহার করে বেশ কয়েক ধরনের রকেট হামলা চালানো যায়। এসব রকেটের সর্বোচ্চ পাল্লা 300 কিলোমিটার। স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে, ওই চুক্তি থেকে এলবিটের 176.3 মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক বা চুক্তি বিষয়ক প্ল্যাটফর্মে চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে সংবাদটি সবার আগে প্রচারিত হয়। এদিকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। এছাড়াও কয়েকদিন আগে তিনি সাইক্লিং রেস চলাকালে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভের প্রশংসা করেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চড়া হারে শুল্ক বসানোর পর দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ হয়ে গিয়েছিল। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা মঙ্গলবার আবার শুরু হলো। ভারত সরকারিভাবে জানিয়েছে, দুই দেশের প্রধান আলোচকরা আবার কথা শুরু করেছেন। যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক বসানোর পর যে পরিস্থিতি দেখা দিয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলার চেষ্টা করা হবে। বর্তমান পরিস্থিতিতে আমদানি রপ্তানিতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ আগারওয়াল বলেছেন, আমরা ভবিষ্যৎ বাণিজ্যের স্পষ্ট ছবি পেতে চাই, তাই এই আলোচনা হচ্ছে। এই আলোচনা শুধু মঙ্গলবারই হওয়ার কথা। এই আলোচনার ফলাফলের উপর ভিত্তি করে ঠিক হবে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা কবে শুরু হবে। রাজেশ আগারওয়াল বলেছেন, মঙ্গলবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনা হচ্ছে না। আমরা অবশ্যই বাণিজ্য নিয়ে আলোচনা করব, তবে আমরা দেখব ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি সম্ভব কিনা। বাণিজ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, জুলাই মাসের ভারতীয় পণ্যের রপ্তানি 810 কোটি ডলার থেকে কমে 886 কোটি ডলার হয়েছে। ভারতে যিনি এবার মার্কিন রাষ্ট্রদূত হতে চলেছেন, সেই সার্জিও গোর সেনেট বলেছেন, ভারতীয় বাণিজ্য মন্ত্রীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজেশ আগারওয়াল বলেছেন, এই বিষয়েও কথা বলা হতে পারে, তবে বাণিজ্য ছাড়া অন্য কোনো বিষয় নিয়ে কোনো কথা হবে না। ভারতের বণিক সভা ফিকির সাবেক পরামর্শদাতা অঞ্জন রায় বলেছেন, এখন যা অবস্থা তাতে শুল্ক বসানোর ফলে দুই দেশের কিছুটা অসুবিধা হবে ঠিকই, তবে অর্থনীতিতে খুব বড় একটা ধাক্কা লাগবে না। কারণ এখন যে শুল্ক বসানো হয়েছে তা কেবল পণ্যের উপর, সার্ভিস সেক্টর বা পরিষেবা ক্ষেত্রে কিছু হয়নি। আর এই ক্ষেত্রের উপর যদি আঘাত আসে, তাহলে ভারতের অর্থনীতিতে তার বড় ধরনের প্রভাব পড়বে। আমেরিকাও ক্ষতিগ্রস্ত হবে। অঞ্জন রায় মনে করেন, এখন শুল্কের জন্য বস্ত্র থেকে শুরু করে ভারতের কয়েকটি ক্ষেত্রে ধাক্কা লাগবে, তবে তা সামলে নেওয়ার ক্ষমতা ভারতের আছে। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা 7:30টায়। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।